আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে রাজ্য জুড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত সংঘর্ষের আবহে স্বাধীনভাবে প্রচার চালানো কঠিন হয়ে পড়ছে নির্দল প্রার্থীদের জন্য। এমনই অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার 21 নম্বর মহারানী চেলাগাং কেন্দ্রের নির্দল প্রার্থী অনিল রিয়াং চেলাগাংয়ের ইয়াকলি বাজার এলাকায় নির্বাচনী প্রচারে গেলে অভিযোগ তিপ্রামথা দলের কর্মীরা তাকে বাধা প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে জানান, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এরপর তিনি চেলাগাং বাজারে অনুষ্ঠিত বিজেপির পথসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। যেগুলি আমাদের অমরপুর সাব ডিভিশনে যেগুলি যে কোনো প্রার্থী থেকে বা দলীয় থেকে ওইদিকে প্রার্থী নেই, কারণে আমি মনে একটা খুব করে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নমিনেশন সাবমিট করেছি। করার পরে প্রচারের মাধ্যমে এই পর্যন্ত চলার পথে আমি যা চিন্তা ভাবনা করি, আজকে বিজেপিতে ভারতীয় জনতা পার্টি থেকে আমি যোগদান দেওয়ার জন্য আমার উদ্দেশ্য নিচ্ছি। তারপরে আমার সাথে সাপোর্ট আছে মহিলা 200 জন, পুরুষ 150 জন, ইন টোটাল 171 পরিবার। এই সিদ্ধান্ত কেন নিলেন? এই সিদ্ধান্ত নিচ্ছি কারণ আগামী দিন সারা 28টা সিটের মধ্যে এডিসি যেগুলো স্বশাসিত জেলা পরিষদ এরিয়ার মধ্যে 28টা সিটের মধ্যে আমি যে বার্তা চেয়েছি তিপ্রামথাকে এডিসি ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য, সেই আমার একটা সত্য পালন করার জন্য আমি বিজেপিতে আজ জয়েনিং করার প্রস্তুতি নিচ্ছি এবং জয়েনিং করছি করইমো আজকে চেলাগাং বাজারে। আপনি কোন কেন্দ্রের ভোটার এবং কোন কেন্দ্র থেকে? আমি 21 নং মহারানী চেলাগাং এবং আমি 23-24 নং বুথ সেন্টার থেকে। আপনার নামটা কি? অনিল রিয়া। আগামী দিনে আপনি বিজেপি দলের কর্মী হয়ে কাজ করতে যাচ্ছেন? আগামী দিন আমি দলে থেকে যদি আমাকে দায়িত্ব প্রাপ্তন দেন, তাহলে অথচ আমি পাবলিকের সঙ্গে যত জীবনে থাকতে আমি পাবলিকের সঙ্গে কাজকর্ম করিয়ে যাবো এবং সে দায়িত্ব আমি পালন করব। অভিযোগ, ওই ঘোষণা করার কিছুক্ষণ পরেই তিপ্রামথার কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তাকে হেনস্থা করেন। তবে তার দেহরক্ষী ও পুলিশের তৎপরতায় তাকে নিরাপদে উদ্ধার করে চেলাগাং বাজারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চেলাগাং বাজারে অনুষ্ঠিত বিজেপির সভায় অনিল রিয়াং তার প্রায় 350 জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং বিজেপি গোমতী জেলা সম্পাদক প্রশান্ত পোদ্দার। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, বিরোধী শক্তি সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তার দাবি করেন, তারা মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপির ওপর আস্থা রাখছেন বলেই বিরোধীরা ভয় পাচ্ছেন। সাম্রাজ্য দিয়ে দিচ্ছে, এডিসিতে পদ্মফুল ফুটছে এবং তারই প্রমাণ আপনারা মিডিয়ার লোক আপনারা দেখছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ফুটেজগুলো পাচ্ছেন, স্বতঃস্ফূর্ত সমর্থন। আজকে চেলাগাঙে আমাদের 208 পরিবারের 560 ভোটারের বেশি এখানে জয়েন করেছে। আমাদের কিছুক্ষণ আগে বান্দরঘাটে আপনারা দেখেছেন যে 66 পরিবারের প্রায় 200 ভোটারের মতো জয়েন করেছে, 270 ভোটারের মতো জয়েন করেছে। তাহলে এখানে সিপিএম এর গড় ছিল এক সময়, সিপিএম এর ব্রাঞ্চ সম্পাদক এখানে জয়েন করেছে, প্রচুর সংখ্যক সিপিএম এর সমর্থক জয়েন করেছে, পাশাপাশি প্রচুর পরিমাণে মথা থেকে জনজাতি অংশ। আমাদের এরকম একটা ভিসি আছে সেখানে মথা কুরুই, সেখানে মথা নেই, সমস্ত ভোট বিজেপি পাবে। মোদিজি যে বিকাশের রাজনীতি করছে, মানিক শাহজি যে বিকাশের রাজনীতি করছে, রিয়াং জনজাতির জন্য যে কাজ করছে, রিয়াংকে যে সম্মান দিয়েছে মোদিজি, তার উপর ভিত্তি করে পাহাড়ে একটা ল্যান্ডস্লাইড চলছে সম্রাট জমাতিয়ার পক্ষে এবং আজকে বিশাল সংখ্যায় লোক এখানে জয়েন করেছে এবং আমরা নিশ্চিত এই আসন আমরা জিতছি। আগামী 17 তারিখে ভোট, আগামী 12 তারিখে ভোট হবে, 17 তারিখে নির্বাচনের ফল প্রকাশ হবে। ন্যূনতম 5000 ভোটে আমরা জিতব এবং আমি এখানকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যে পাহাড়ে শান্তি চাইলে এবং এই
এডিসিকে, নতুন এডিসি, ডেভেলপড এডিসি, সুন্দর এডিসি করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে প্রত্যেকটা আসনে। এবং মহারানী চালাগাঙ্গের অন্তর্গত সমস্ত অংশের সাধারণ অংশের মানুষকে, সমস্ত মানুষকে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, 12 তারিখে সবাই গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এক সুন্দর এডিসি, শক্তিশালী এডিসি এবং সবাইকে নিয়ে চলার অরিজিনাল ধানসার এডিসি যেন আপনারা তৈরি করেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার মাধ্যমে। এবং আজকের এই জনপ্লাবন আপনারা দেখেছেন, 5টা বুথের লোক কম করে, আমি যদি কম করে বলি 3-3.5 হাজার লোক এসছে, এটাতে প্রমাণ করে যে আমরা এডিসিতে আমরা ক্ষমতায় আসবো, এটা সময়ের অপেক্ষা। এই সিট আমরা অলরেডি জিতে গেছি। দাদা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।